আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আজকে এই ম্যাথটা সলভ করব। তো আমার এই ম্যাথের এটা হচ্ছে একটা ডায়োডের একটা ম্যাথ, যেটা বিভিন্ন জবের এক্সামে এসে থাকে। তো এই যে এখানে আমার দুটো ডায়োড দেওয়া আছে, একটা D2 একটা D1 ডায়োড, এবং এটা হচ্ছে এই D1 ডায়োডের অ্যানোড টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড করা, এবং ক্যাথোড টার্মিনালে কী করা হয়েছে, আরেকটা ডায়োড এনে কানেক্ট করা হয়েছে, এবং এটা সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এবং D2 ডায়োডের অ্যানোড মাথা থেকে একটা ভোল্টেজ বের করা হয়েছে V, এবং আর D1 ডায়োডের পাশ দিয়ে একটা কারেন্ট নামছে হচ্ছে I। তো এখন এই মেথে আমাকে বের করতে হবে যে ভোল্টেজ এবং কারেন্ট, মানে এই যে ভোল্টেজটা কত এবং হচ্ছে এই কারেন্টের মানটা কত। তো ফার্স্টে আমরা তো এখন জানি না যে কোন ডায়োডটা ফরওয়ার্ডে আছে, কোন ডায়োডটা কাট অফে আছে, আমরা কিছুই জানি না। তো ফার্স্টে আমরা অ্যাজাম্পশন করে নিব যে আমার দুটো ডায়োডে একটি অন অবস্থায় আছে। অ্যাজাম্পশন, আমার বোথ ডায়োড হচ্ছে অন। আমি ফার্স্টে কী করবো, দুটো ডায়োড আমার অন অবস্থা আছে এইটা আমি বিবেচনা করে নিব। তো আমার এটা যদি অ্যাক্টিভ থাকে মানে অন থাকে, এবং এটাও যদি অন থাকে, তাহলে কী হবে, আমার এদিক দিয়ে কারেন্ট আসবে এদিক দিয়ে কারেন্ট আসবে, এখানে আসলো, এবং এই ডায়োডটা অন থাকার কারণে এই যে গ্রাউন্ড টার্মিনালটা কিন্তু এখানে চলে আসবে, তার মানে এই পয়েন্টটা তোমার গ্রাউন্ড টার্মিনাল হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই ডায়োড যদি অন থাকে, তো এই টার্মিনাল ভোল্টেজ আমি কত পাবো, 0 পাবো। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে আমি বিতে ভোল্টেজ কত পাবো, 0 পাবো। এখন এই টার্মিনালটা ঘুরে ঘুরে এদিক দিয়ে আসলো, মানে এখানে একটা কারেন্ট ফ্লো হলো, সে এদিক দিয়ে আসলো D2, এসে এই কারেন্টটা এদিক দিয়ে নামবে। এদিকে কেন নামবে সেটা বলতেছি, সেটা হচ্ছে এটা তো গ্রাউন্ড টার্মিনাল, মানে যেখানে 0 ভোল্ট, আর এখানে তো নেগেটিভ ভোল্ট, তার মানে এদিক দিয়ে কারেন্ট নামা শুরু করবে। তাহলে এই আর হচ্ছে কত, D2, এই যে কারেন্টটা, এই দুটো কারেন্টের যোগফল হবে এই কারেন্টের সমান। এই কারেন্টের মানটা আমরা I0 ধরতে পারি। হ্যাঁ, তো সেখানে আমরা কী লিখতে পারি যে আমি I প্লাস D2 ইকুয়াল হচ্ছে I0, এটা লিখতে পারি আমরা। এখন আসি, এই যে কারেন্টের মানটা থাকুক প্লাস D2, এই কারেন্টের মানটা কত হবে, আমরা যদি এখান থেকে চিন্তা করি যে এখানে তো 10 ভোল্ট আছে, এখানে কত রেজিস্ট্যান্স 5K, আমরা যদি 10K যদি 5K দিয়ে ভাগ দেই, তাহলে এখানে আমরা কি পাবো, যেহেতু আমার এখানে এই পয়েন্টটা কিন্তু 0 ভোল্টেজ। হ্যাঁ, 0 ভোল্টেজ হওয়ার কারণে আমার একেবারে এই পর্যন্ত কিন্তু 0, তাহলে আমরা কারেন্ট পাবো 10 - 0 ডিভাইড বাই 5। তাহলে এটা পাবো আমরা 10 - 0 ডিভাইডেড বাই 5 ইকুয়াল I0। I0 মানে কি, এই কারেন্টটা, এখন এই জায়গাটা তো 0, তাহলে 0 - -10 ডিভাইডেড বাই 10K, লিখবো হচ্ছে 0 - -10 ডিভাইডেড বাই 10K। তাহলে আমরা পাবো কি I প্লাস 2 ইকুয়াল 1। তাহলে I সমান কত পাবো, -1। তো এটা কি অ্যাকসেপ্টেবল? আসলে এটা অ্যাকসেপ্টেবল না, এই কারেন্টটা আমাদের এখানে অ্যাকসেপ্টেবল না। তার মানে আমাদের এখানে যেহেতু -1 মিলি এম্পিয়ার, এটা কেন অ্যাকসেপ্টেবল না সেটা হচ্ছে যে তোমার এই যে ডায়োডটা, এই যে এটা তো গ্রাউন্ড না, এটা তো গ্রাউন্ড, তো এই ডায়োডটা অন থাকার কারণে এই পয়েন্টটা তো গ্রাউন্ড, আর এই ডায়োড দুটো কিন্তু আমরা আইডিয়াল ডায়োড ধরে নিচ্ছি। হ্যাঁ, আইডিয়াল ডায়োড, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা যদি আমার গ্রাউন্ড হয়, তাহলে এই পয়েন্টটা তো গ্রাউন্ড, তাহলে 0 - 0, তাই এখানে কারেন্ট তো ডিরেকশনটা মানে নেগেটিভ হওয়ার কথা না আসলে। বা কারেন্টে থাকার কথা না, যেহেতু ভোল্টেজ দুটো সমান সমান, কারেন্ট কোত্থেকে আসবে? তাহলে এই অ্যাজাম্পশনটা আমাদের ভুল। তাহলে আমরা নতুন একটা অ্যাজাম্পশন করবো যে আমার এই ডায়োডটা অফ আছে এবং এই ডায়োডটা অন আছে, এই কন্ডিশনে কী হবে। হ্যাঁ, আমরা এখন একটা কন্ডিশন চিন্তা করি যে আমার D2 ডায়োড এটা অন, আর D1টা অফ আছে। তাহলে এই D1 ডায়োডটা যদি অফ থাকে, তাহলে কি এই পোর্শনটা আমার কাট আউট হয়ে যাবে, তাই না? তাহলে কারেন্টটা কী হবে, এদিক দিয়ে নেমে এসে এদিক দিয়ে ফ্লো হওয়া শুরু করবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কী করবো, এই লাইনের মধ্যে আমরা কারেন্টটা বের করবো। এটা 0 হয়ে গেলো কারেন্টটা, যেহেতু এটা কাট অফ হয়ে গেলো, তাহলে আমরা এখানে কী করবো, কারেন্টটা বের করবো। তো কারেন্ট D2 সমান আমরা কত পাবো হচ্ছে, এখানে তো আমার 10 ভোল্ট আছে, 10 ভোল্ট মাইনাস, আর কোথায় ভোল্টেজ আছে, এই যে এখানে একটা ভোল্টেজ আছে -10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট -10 ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কী আছে, এখানে 5K আছে, ঘুরে ঘুরে এখানে 10K আছে, তো 15K। হ্যাঁ, তাহলে 15, তাহলে 20/15, তাহলে কত হবে, ভ্যালুটা মেবি 1.33 মিলি এম্পিয়ার হবে। তাহলে এই কারেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের ভোল্টেজটা বের করা লাগবে। হ্যাঁ, তো ভোল্টেজ যদি আমরা এখন বের করতে চাই,
এখন আমরা ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে ভোল্টেজটা ভি সমান কত পাবো, এই ভোল্টেজটা বের করবো। তাহলে এইখান থেকে ভোল্টেজটা কত হবে, এই যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এইটা আর এই ভোল্টেজের যোগফলটা। তাহলে এটা এখানে কী হবে, মাইনাসের 10 ভোল্ট প্লাস 10 ইন্টু 1.33 সমান সমান মাইনাসের 3.3 ভোল্ট। তাহলে ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম, ভোল্টেজটা পজিটিভ পাইলাম এবং এবং কী পেলাম। আর তাছাড়া নর্মালি আচ্ছা যাই হোক 0 পেলাম। হ্যাঁ, তাই আমাদের একটু আর এই আই কারেন্টটা কত 0। তাহলে আমার অ্যান্সার কি, আই কারেন্ট হচ্ছে 0 আর ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট। এখন আর একটা কন্ডিশন আছে যে হ্যাঁ, এই কন্ডিশনে আমার অ্যান্সার মিলে গেছে, আমার তো আর দরকার নেই। ফার্স্ট আমরা দুটো একটু অন্তর ছিলাম, কন্ডিশন ম্যাচ আপ করলো না, কারণ এখানে কারেন্টের মানটা পাচ্ছে নেগেটিভ, আর এই কারেন্টের মানটা নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু যেখানে এই পয়েন্টটাও গ্রাউন্ড, এই পয়েন্টটাও কিন্তু গ্রাউন্ড। হ্যাঁ, সেক্ষেত্রে তো আই কারেন্টের মানই থাকার কথা না। হ্যাঁ, তো আমরা মান বেশি করতাম -1, এই জন্য এটা সম্ভব না আর কি, কারণ এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, কিন্তু কারেন্টের মান তো 0 হবে, কিন্তু আমার কাছে -1, এই কারণে এটা অ্যাকসেপ্টেবল না। তারপর কী করলাম আমরা, এটাকে অন করলাম, এটাকে অফ ধরে বের করলাম, দেখলাম যেটা ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছি, তো সেই কারণে তখন আয়ের মান হবে 0 এবং ভোল্টেজের মানটা আমরা পেয়ে যাব।